একজন আত্মমুগ্ধ ব্যক্তি আপনার শক্তিগুলোকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করে। আপনার দয়া তাদের অস্ত্র হয়ে ওঠে, আপনার আনুগত্য তাদের হাতিয়ার। আপনার আলোকে রক্ষা করুন, এটা কেড়ে নেওয়ার অধিকার তাদের নেই। একজন আত্মমুগ্ধ ব্যক্তি আপনার সেই সব গুণাবলী খুঁটিয়ে দেখে যা আপনাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলে এবং ধীরে ধীরে সেগুলোকে দুর্বলতায় পরিণত করে। আপনার সহানুভূতিই তাদের বারবার সুযোগ দেওয়ার কারণ হয়ে দাঁড়ায়। আপনার ধৈর্যই তাদের আপনাকে ক্রমাগত আঘাত করার অনুমতি হয়ে ওঠে। আপনার ক্ষমা করার স্বভাবই তাদের দায়বদ্ধতা থেকে পালানোর পথ হয়ে যায়। তারা লক্ষ্য করে আপনি তাদের কতটা গভীরভাবে ভালোবাসেন এবং এর কদর করার পরিবর্তে তারা এর সুযোগ নেয়। আবেগগতভাবে আপনার কাছে কোনো বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা তারা জেনে নেয়, তারপর তা ব্যবহার করে আপনার প্রতিক্রিয়াকে প্রভাবিত করে, আপনার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে এবং আপনাকে তাদের সাথে আবেগগতভাবে সংযুক্ত রাখে। আপনি যত বেশি সহানুভূতিশীল হবেন, তারা তত বেশি এমন আচরণ সহ্য করার আশা করবে যা কোনো সুস্থ মানুষের মেনে নেওয়া উচিত নয়। আপনার আনুগত্যই তাদের নিরাপত্তাজাল হয়ে ওঠে। তারা জানে যে আপনি বেশিরভাগ মানুষের চেয়ে বেশিদিন তাদের সাথে থাকবেন। তারা জানে যে আপনি তাদের বোঝার চেষ্টা করবেন, তাদের পক্ষ নেবেন এবং তারা নিজেদের যে রূপ দেখানোর ভান করে তা বিশ্বাস করবেন। আপনি যখন সম্পর্কটি বাঁচানোর জন্য লড়াই করছেন, তারা প্রায়শই সেটির উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য লড়াই করে। একজন আত্মমুগ্ধ ব্যক্তি সুস্থ মানুষের মতো আপনার ভেতরের আলো দেখতে পায় না। সুস্থ মানুষেরা আপনার দয়ায় অনুপ্রাণিত হয়। আত্মমুগ্ধ ব্যক্তিরা এটিকে এমন কিছু হিসেবে দেখে যা তারা আপনার কাছ থেকে শুষে নিতে পারে। তারা আশ্বাস, মনোযোগ, মানসিক শ্রম এবং স্বীকৃতির উপর নির্ভর করে বেঁচে থাকে, বিনিময়ে খুব কমই প্রকৃত ভালোবাসা দেয়া। সময়ের সাথে সাথে আপনি মানসিকভাবে ক্লান্ত, বিভ্রান্ত এবং আপনার অতীতের সত্তা থেকে বিচ্ছিন্ন বোধ করতে শুরু করতে পারেন। এ কারণেই নিজের শান্তি রক্ষা করা স্বার্থপরতা নয়। সীমা নির্ধারণ করা নিষ্ঠুরতা নয়। কারসাজি থেকে সরে আসা দুর্বলতা নয়। আপনার দয়া কখনোই সমস্যা ছিল না। আপনার বিশ্বস্ততা কখনোই সমস্যা ছিল না। সমস্যা ছিল নিজের সেই সুন্দর অংশগুলো এমন একজনকে দিয়ে দেওয়া, যে সেগুলোকে কেবল আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্যই মূল্য দিত। আপনার ভেতরের আলোকে সাবধানে রক্ষা করুন, কারণ যারা এর প্রতি আকৃষ্ট হয়, তাদের সবার উদ্দেশ্য ভালো থাকে না।